নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান এগ কারি। এর জন্য আমি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে হাফ করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার ডিমগুলোকে আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি, ভেজে নিচ্ছি। আপনারা যদি এভাবে না ভাজতে চান সেক্ষেত্রে তেলের মধ্যে এই জিনিসগুলোই দিয়ে একটুখানি নেড়েচেড়ে তার মধ্যে ডিমগুলো এইভাবে দিতে পারেন, এপিট ওপিট করে ভেজে নিতে পারেন। দুটোই এক হবে, যার যেটা সুবিধা। একটু সাবধানে উল্টাবেন বা নাড়াচাড়া করবেন যাতে ভেতর থেকে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায়। খুব সিম্পল এই রেসিপিটা, কিন্তু ভীষণ টেস্টি, জানেন তো। এবার এগুলো তুলে নিয়ে সেই তেলটার মধ্যেই দিলাম আমি 1 চামচ জিরে আর 1 চামচ সাদা সর্ষে। একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে সফট হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি, 2টো ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়েছি। মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে মশলার। এবার একে একে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার 1 কাপ জল দিয়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে। তারপর ফুটে উঠলে গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো আমি নুনটা যে যার টেস্ট মতো দেবেন। এবার আস্তে আস্তে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু সাবধানে দেবেন, কারণ ইয়কগুলো বেরিয়ে যেতে পারে বেশি নাড়াচাড়া করলে। খুব বেশি নাড়াচাড়া আমি করব না, গ্রেভিগুলো একটু ওর ওপরে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেবেন। তারপর 4টে কাঁচা লঙ্কা চেরা আর কারি পাতা দিয়ে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবো। রেডি আমাদের সাউথ ইন্ডিয়ান এগ কারি। খুব সুন্দর লাগে কিন্তু, প্লিজ ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।